এক্সাম এক্সামে এইরকম ভাবে থাকতে পারে। ঠিক আছে, এই যে দেখো আমাদের স্টাফ রেটিং গুলো দেওয়া আছে, এই যে এটা, এইটা, এইগুলা। কিন্তু এখানে বলা আছে যে তোমার ইনস্ট্রুমেন্টটা মুভ করছে হচ্ছে থার্ড, সিক্স এবং এইট রিডিং এর পরে। ঠিক আছে, এখন আমরা একটু চিন্তা করি। যেমন এই তিনটা, এই যে এইটা, এইটা, এই রিডিং নেওয়ার পরে, এই তিনটা রিডিং নেওয়ার পরে আমরা এখানে ইনস্ট্রুমেন্ট বসাইলাম, মনে করো ইনস্ট্রুমেন্ট বসাইছি। তারপর ইনস্ট্রুমেন্ট এখানে বসাইছি। এখানে বসানোর পরে তোমার এই ফার্স্ট রিডিং নিচে হচ্ছে ব্যাক রিডিংটা, সেটা কত? এই যে 2.28। ঠিক আছে, 2.228। তারপর হচ্ছে এই যে এখান থেকে এই রিডিংটা নিচ্ছে, সেটা কত? 1.606। 606। তারপরে আবার এখান থেকে এটা নিচ্ছি। তাহলে কি তিনটা হয়ে গেল না? হুম। ওকে, তাহলে এই তিনটা আমার একটু বুঝলে মানে একটু করবা। তাহলে দেখো এই তিনটা আমরা একটু চার্টে বসাই দিয়ে আসি। আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা হুম। এই চার্টে বসাই দিয়ে আসি। এই যে ব্যাক রিডিং কি? এই যে 2.228। তারপরে ইন্টারমিডিয়েট কি এটা না? এই যে এটা ওয়ান হুম। ওয়ান 10, 1.606। তারপর হচ্ছে ফর রিডিং 0.98988। এই যে এই তিনটে বসানো হয়ে গেল, তাই না? হুম। তারপরে বলছে যে হ্যাঁ। থার্ড রিডিং এর পরে ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করা হয়েছে, তার মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টটা এখানে বসাইছে। এখন যদি আমি এখানে বসাই, এখন ইনস্ট্রুমেন্টটা আমি এখানে বসালাম। এখন এখান থেকে যে রিডিং, আগের যে রিডিং পাইছিলাম, সেই রিডিংটা কি সেম থাকবে? না, এখন তো চেঞ্জ হয়ে গেছে, না ইনস্ট্রুমেন্ট তো চেঞ্জ করছে। তাহলে একই পয়েন্টে, একই স্টেপে, অর্থাৎ একই পয়েন্টে কিন্তু রিডিংটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? অর্থাৎ এটা কি হয়ে যাবে তখন? এটা ব্যাক রিডিং। ব্যাক রিডিং। ঠিক আছে, এটা কি ব্যাক রিডিং হলো? এই যে ব্যাক রিডিং লিখলাম। আমি কিন্তু চেষ্টা করতেছি, দেখো এটা কিন্তু, তাহলে কি এই যে এখন যে স্টেপটা নিলাম এইখান থেকে ইনস্ট্রুমেন্ট সরানোর পরে ওই একই জায়গায় কিন্তু এটা কি ব্যাক রিডিং হইলো। তারপর হচ্ছে ফোর গেল, তারপর হচ্ছে ফাইভ, তার মানে ফাইভ, তারপর হলো সিক্স, এই যে সিক্স। তাহলে এখন প্রথমটা হলো ব্যাক রিডিং, তারপরটা হচ্ছে কি হবে? ইন্টারমিডিয়েট হবে না? তারপরটা হবে কি? ফর রিডিং। ফর রিডিং, হ্যাঁ। তাহলে আমি দেখো এই যে প্রথমটা ছিল ওই যে ওই পয়েন্টে, যে টু পয়েন্ট, এই যে দেখো এই যে 2.090। ওই যে আমরা আগের পয়েন্টে, এই যে পয়েন্টে 0.98, ওই ওই যেখানে কিন্তু আমরা এটা বসাই দিছি, ওটা বসাইতে হবে 2.090। কেন? কারণ ওই একই স্টেপ এখনো আছে। আগেরটা ছিল ফর, যেটা এই ইনস্ট্রুমেন্ট থেকে নিয়েছিলাম, কিন্তু এখন এই ইনস্ট্রুমেন্ট থেকে নিতেছি, মানটা চেঞ্জ হয়ে গেছে। কত হয়েছে? 2.090। এর জন্য ওই 3 পয়েন্ট নিতে হবে। ক্লিয়ার? হুম। ওকে, হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা সিক্স পর্যন্ত গেলাম। ঠিক আছে, সিক্স, সিক্স পর্যন্ত, সিক্স এর পরে যায় আবার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করছে। তখন কি করছে? আবার ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করছে। যখন আমি ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করলাম, তখন কি এখন কি আবার মান কি চেঞ্জ হয়ে গেছে না? অর্থাৎ হুম। এই ব্যাক যে রিডিং। 1.260 ছিল, ঠিক আছে, এইটা এখন কি হয়ে গেছে? ব্যাক সিক্স, রিডিং। ব্যাক রিডিং হয়ে গেছে, মানে এটা আরো কমে গেছে, এখান থেকে আর কমবে। তো এটা হচ্ছে 0.602, এটা ব্যাক রিডিং। ঠিক আছে, তারপর এটা কি হবে? সেভেন, একটাই আছে। ঠিক আছে, সেভেন, এটা কত গেল? 1 2 3 4 5 6, এটা হচ্ছে সেভেন। তারপর হচ্ছে এইট, এটা হচ্ছে এইট। তাহলে এইট কে পাশে না? এই যে ওয়ান পয়েন্ট হ্যাঁ, ইন্টারমিডিয়েট। ব্যাক রিডিং। তাহলে এটা কি আছে? একটাই আছে। তারপরে তিন ইনস্ট্রুমেন্ট আবার চেঞ্জ করছে, যে এইটে যে আবার চেঞ্জ করছে। তাহলে একটাই আছে। তাহলে এটা কি একটা থাকলে কি হয়? ওটা ইন্টারমিডিয়েট হয় না ফর হয়? ফর হয়ে যাবে। ফর রিডিং। ফর রিডিং। তাহলে আমরা এখানে বসাই দিয়ে আসি। এই যে এই ইনস্ট্রুমেন্ট বসানোর পরে মান পাইছি 0.602, এটা ব্যাক ছিল, এই যে 0.602। আর একটা মান আছে, সেটা হচ্ছে এর জন্য ফরে চলে যাবে, যে 1.982, এই যে 1.982 ফরে, এই দেখো ইন্টারমিডিয়েট কিন্তু যায়নি। ঠিক আছে, 1.982 তে গেছে। ঠিক আছে, এখন আসো আবার আবার এখানে যায় তোমার ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করছে। এখন এই যে এই মানটা আছে, এখন তো এই স্টেপের মান এটা, তাই না? এখান থেকে বসাইছে। তাহলে কত আছে? 1.044। এটা কিসে চলে যাবে? ব্যাকে চলে যাবে না?
এই যে হুম ব্যাকে, তাহলে এটাকে ব্যাকে, এই যে আমি ব্যাকে বসাই দিলাম 1.044। আর হচ্ছে আর একটা মান আছে, সেটা হচ্ছে এই পাশে, তুমি যদি এটা নাও, সেটা হচ্ছে, তাহলে এটা কিসে চলে যাবে, একটা মান থাকলে পরে চলে যাবে 2.684। এই যে পরে দেখো ইন্টারমিডিয়েট এখানেও নেই, 2.684। বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝতে হ্যাঁ, পারছি। Okay. তাহলে দেখো এই যে কিভাবে একই লাইনে ব্যাক এবং ফর যাচ্ছে, এইটা খালি একটু মাথায় রাখতে হবে, মানে বুঝতে হবে। এই যে তোমার ইজি ম্যাথ। ওকে, তাহলে দেখো এখন আমরা এগুলো বসানোর পরে কোথায় কোথায় টার্নিং হয়েছে এটা যে এখানে লিখে দিছে। আর হচ্ছে বেঞ্চমার্ক রিডিউস লেভেলে যেখানে বলা ছিল স্টেপ একদম এই যে 432.384, এই যে প্রথম মানটা। আচ্ছা আমরা রাইস ফলটা আগে নির্ণয় করেছি, তাহলে কি স্টাফ রেটিং কম হয়েছে, তার মানে কি হয়েছে, এখানে রাইস হয়েছে, রাইস। ঠিক আছে, আবার স্টাফ রেটিং এখানে কম হয়েছে, তার মানে কি রাইস। আবার এখান থেকে স্টাফ রেটিং, এই যে দেখো 2.90, এখান থেকে স্টাফ রেটিং বাড়ছে, তার মানে কি এখানে ফল হয়েছে। কথা কি বুঝতেছো? হুম হুম হুম। অথবা তোমরা বিয়োগ হ্যাঁ, করবে, আবার বিয়োগ করে যদি মাইনাস পাও তাহলে হচ্ছে তোমার ফলে বসাবো, আর প্লাস পাইলে রাইসে বসাই দেবো। ঠিক এভাবে করে আগের মতো রাইস ফলের যে চেকটা করে দিবে। ঠিক আছে। আচ্ছা রাকিব, এই যে এই জায়গাতে 6.916টা জাস্ট একদম 4-এ বসানো হয়েছে, এটা কি জাস্ট একটাই দেওয়া ছিল রিডিং এই জন্য? উম, না না না, আমি বলতেছি, দাঁড়াও একটু।